জোরে বলতে হবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. ربي زدني علما. আচ্ছা, তো আমরা একেবারে প্রথম থেকে যে শুরু করেছিলাম সেটা হচ্ছে আমরা দিক ঠিক করছিলাম। এমন একটা দাগ দিয়ে দিক কয়টা বলছিলাম? সবাই বলেন। এরপর আসি, কোরআন শিখতে কয়টা ইলম লাগে? 7টা। এর মধ্য থেকে আমরা একটা শিখতেছিলাম, সেটা হচ্ছে হরফ। কি শিখতেছিলাম? ওই হরফ শিখতে শিখতে আমরা খ পর্যন্ত এসে ঠেকছি, তাই না? এবার হরফ উচ্চারণ হয় কয় জায়গা থেকে? সবাই বলেন। ভুলে গেলে তো হইব না তো। হরফ উচ্চারণ হয় কয় জায়গা থেকে? আঙ্গুল উঠান। হরফ উচ্চারণ হয় কয় জায়গা থেকে? 3 জায়গা থেকে। 1 নাম্বার, 2 নাম্বার জিহ্বা, 3 নাম্বার গলা। 3টা কইতে পারলে হইছে, সিরিয়াল মেন্টিং এর প্রয়োজন না। আপনার মনে যেটা ধরে মোটামুটি 3টা কইতে পারলেই কি হইছে। তাহলে হরফ উচ্চারণ হয় কয় জায়গা থেকে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার গলা। এবার আসি, ঠোঁট থেকে কয়টা হরফ হয়? 4টা। গলা থেকে কয়টা? 6টা। জিহ্বা থেকে কয়টা? 18টা। তো এর মাঝখান দিয়ে বলেন আরবি হরফ কতটি? সবাই বলেন। মাখরাজ কতটি? নক্তাওয়ালা হরফ কতটি? নক্তা ছাড়া হরফ কতটি? 1 নক্তা হরফ কতটি? 2 নক্তা হরফ কতটি? 3 নক্তা হরফ কতটি? 2টি। মাশাআল্লাহ বলেন। তো এই যে পড়াইছি, মোটামুটি প্রশ্ন করার সাথে সাথে পারতেছেন। আপনি কি মনে করেন 1 মাস পরে মুখস্থ থাকবো? একটাও থাকতো না, বুঝছেন? কিন্তু এই যে মানে এই যে বিষয়গুলো যে আপনার ব্রেনে ঢুকলো না, পরে যখন আপনি কোরআন পড়বেন আপনার কেউ আটকাইতে পারতো না। বিষয়টা বুঝেন নাই? আপনি যে বলতেছেন না যে নুনের নক্তা উপরে থাকে না নিচে থাকে?
এক দাঁতের উপরে নকটা দিলে কি হয়? এক দাঁতের নিচে নকটা দিলে কি হয়? বা। তো আপনি যখন কোরআন পড়বেন, আমি কোরআনে তো আর এক দাঁত নাই, আবার ওই যে এক ফোঁটা ফোঁটা কেউ আপনার বলার মতো নাই। আপনি যখন পড়বেন তখনই বুঝবেন যে এটা কি বা হবে না নুন হবে। তো আবার জিজ্ঞেস করবেন কারে? আপনি না মুরব্বী, আপনি না হাজি, আপনি না বড় হুজুর, তা আপনি জিজ্ঞেস করবেন কে? আপনি নানা হয়ে যায়, নাতিরে জিজ্ঞেস করলে একটা শরম না? বরে যায় তো শরম পেয়ে যাবো গা। বরে যায় যদি জিজ্ঞান ওগো এটা কি, তো কত কিছু তো পারো, এটা পারো না। তো তখন আপনার ব্রেনে কাজ করব, এক দাঁতের উপরে যদি নকটা থাকে তাহলে নাম কি? নুন। আর নিচে নকটা থাকলে বা। কেউ জিজ্ঞান লাগবে না, হুজুরদের শিক্ষা লইছে। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, তো হরফ থাকে কয় জায়গায়? হরফ উচ্চারণ হয় কয় জায়গা থেকে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার জিহ্বা। তো ঠোঁট থেকে কয়টা হরফ হয়? কি কি বলেন? ওয়ালাইকুম আসসালাম। বা, মিম, ওয়াও, ফা। এই 4টা হরফ বলার ক্ষেত্রে ঠোঁটটা ব্যবহার হয়েছে না? এমনকি আলিফটা বলতেও কি ঠোঁটটা ব্যবহার হয়। এবং গলা থেকে কয়টা হরফ উচ্চারণ হয়? 6টা। কি কি? হামজা হা, আইন হা, গাইন খ। হামজা হা, আইন হা, গাইন খ। তাহলে জিহ্বা, এই জিহ্বার আমরা কয়টা ভাগ করছিলাম বলেন তো ভাই? সবাই হাতে মনে করেন। হ্যাঁ, পুলিশ ভাই আপনি একটু ক্যামেরাটা ঘুরেন, হাতটা উঠান সবাই, বাম হাত উঠান, ডাইন হাত না, কোন হাত? বাম হাত। এটা কি? এটা সবাই ধরে নেবে জিহ্বার আগা, আর এটা জিহ্বার, আর এটা জিহ্বার গোড়া। তাহলে আমরা জিহ্বারে কয়টা ভাগ করছি? 3টা ভাগ করছি। 1 নাম্বার আগা, 2 নাম্বার, 3 নাম্বার। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। তাহলে জিহ্বার ভাগ কয়টা হয়েছে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। হাত নামান। জিহ্বার ভাগ কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। জিহ্বা থেকে কয়টা হরফ উচ্চারণ হয়? 18টা। এই 18টা কিন্তু বলা হয়নি, আমি আজকে একটু শর্ট করে নোট করছি, বুঝছেন? আপনাদেরকে শোনাই দেই, পেরেশান হবেন না যে হুজুর এমনি এতগুলা বলতেছেন, এদিকে আমরা পারবো। অত ভাবার দরকার নাই, আপনি বুঝেন যে হুজুরে যে কথাটা বলে এটা সত্য, এটা মিথ্যা না, বুঝছেন? এতটুকু শুধু ধারণা নেন। তো জিহ্বার যেই আমরা 3টা ভাগ করছি, এর মধ্যে 1 নাম্বার আগা ধরছি না? এই জিহ্বার আগা থেকে আপনার 4টা জায়গা থেকে শব্দ উচ্চারণ হয়। জিহ্বার আগাটার ভাগ আবার কয়টা? 4টা। খুব খেয়াল করেন, জিহ্বার এই আগাটা আছে না, এই আগাটা 4 জায়গায় মিলে। কয় জায়গায় মিলে? 4 জায়গায় মিলে। আর প্রত্যেক জায়গা থেকে 3টা করে শব্দ হয়। প্রত্যেক জায়গা থেকে কয়টা? 3 4 কত? 12টা শব্দ আমি আপনাদেরকে শোনাবো। তাহলে আমরা এখন আলোচনা করতেছি জিহ্বার আগা। কি? জিহ্বার আগা। তো জিহ্বার আগাটা প্রথম দাঁতের আগার সাথে লাগবো। আমি জায়গাগুলো আপনাদেরকে দেখাই। এই যে দাঁত আছে না, দাঁতের আগা একটা লাগলো, পাইলেন একটা? আপনি গণেন। 1। জিহ্বার আগাটা কই লাগছে? দাঁতের আগায়। 2 নাম্বার উপরের দাঁতের গোড়ায়। আগে আগায় লাগবে, পরে লাগবে কই? গোড়ায়। কয় জায়গা হইছে? 3 নাম্বার হইলো নিচের দাঁতের গোড়ায়। দেখছেন? নিচের দাঁতের গোড়ায় কয় জায়গা হইছে? 4 নাম্বার উপরের তালু। উপরের তালু। এই জিহ্বার আগাটা এই 4টা জায়গায় কি করে? টাচ করে। বিষয়টা বুঝছেন? এই 4টা জায়গায় টাচ করে, প্রতিটা জায়গা থেকে 3টা করে শব্দ বের করে। কয়টা শব্দ? তাহলে 3 4 কত হয়? এই 12টা শব্দ। এবার আমি শব্দগুলো আপনাদেরকে মানে হরফগুলো বলি, দেখেন কথা কাজে মিল পান কিনা। 1 নাম্বার জিহ্বার আগার আমরা কয়টা ভাগ করছি? 1 নাম্বার, 2 নাম্বার উপরের দাঁত, উপরের। 3 নাম্বার
4 নাম্বার এই যে মাশাআল্লাহ পারছেন। এডি বইয়ের মধ্যে যেমনে লেখা আপনার মাথায় ধরবো না, বুঝছেন? এদিকটা পড়বেন, ওদিকটা বলবেন, এদিকটা পড়বেন, ওদিকটা বলবেন। কিন্তু এইভাবে যে বলতেছি সহজ হইতেছে না। জিহ্বার আগাটারে ভাগ করছি আমরা আবার কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার উপরের, 3 নাম্বার, 4 নাম্বার তালু। হ্যাঁ, উপরের তালু। এবার আসি আগা, জিহ্বার, এই জিহ্বার আগাটা দাঁতের আগার সাথে যে মিলবো, এখান থেকে 3টা শব্দ হয়। কি হয় দেখেন? থা, যাল, গ, সা। খেয়াল করেন, জিহ্বা বার করেন। জিহ্বার আগাটা দাঁতের আগার সাথে লাগান। কোয়েন না, হ্যাঁ লাগান। লাগাইছেন? এবার আস্তে করে ছাড়বেন। আগে লাগান, লাগাইছেন? এবার আস্তে করে ছাড়বেন। যাল, য, য, সা, যাল, য। বলেন তো এই 3টা শব্দ শক্ত করে কইছি না নরম করে বলছি? তো অনেক সময় আমরা যখন করবো তখন যেমন ধরেন জিম, এই শব্দটি একটু শক্ত না, আর জ এটা হলো জ নরম কইরা। তো আমরা যখন করি তখন আমাদের পড়ায় ভুল হয়। জিম রে জ কই, জ রে জিম কই, বুঝছেন? পেশটা লাগিয়া যায় এই জায়গায়, তাহলে আমার মাথায় আনতে হইব। যেমন হ্যাঁ, এটা নরম না শক্ত? নরম। আর সিন, সিন বলি না, সিন একটা শব্দ আছে না, চিনেন আপনারা? এটার নাম কি? আর এটার নাম এই যে, এটা হচ্ছে নরম করে। এটা উচ্চারণ হলো জিহ্বার আগা, সামনের দাঁতের আগা। লাগান, বলবেন না, লাগান। নরম হইছে না? আর এটা সিন। তো অনেক সময় আমরা যখন পড়ি সিন রে সা পড়ে ফেলি, অথবা সা রে কি পড়ি? সিন পড়ি, বুঝছেন? এখানে আমাদের ভুলগুলো কি হয়ে যায়। এবার আসি উপরের দাঁতের গোড়া। উপরের দাঁতের গোড়া, উপরের দাঁতের গোড়া থেকে 3টা শব্দ হয়। কি কি? যেমন ধরেন এই এখানে লেখা হলো ত। দেখেন জিহ্বার আগাটা উপরের দাঁতের গোড়ার এই জায়গায় লাগান। বলবেন না, আগে লাগান। ত, ত। ঠোঁট গোল হবে না, ঠোঁটটা খালি খুলবো। ত। এটা আরো সহজ করে যদি বলি তাহলে হলো এই যে বাংলাতে এমন একটা শব্দ আছে না, এটার নাম কি? এই তটা বলতে কিন্তু জিহ্বার আগা, উপরের দাঁতের গোড়া। ত, তাহলে সঠিক হবে। এরপর হলো দাল, দাল। এরপর হলো আপনার এটা না, এটা হলো আপনার ফা না, হ্যাঁ তা, 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 তা আছে না? এই তাটা বলার ক্ষেত্রে জিহ্বার আগাটা আর উপরে দাঁতের গোড়ার লগে লাগান, বললেন না, লাগান। এবার খালি মুখটা খুলবেন। তা, গোড়াটা ব্যবহার হইছে না? আমি আপনাকে বুঝাইতেছি, এটা মুখস্থ করার দরকার নেই, বুঝছেন? আসলে এই শব্দগুলো এখান থেকে হইতেছে, মিল পাইতেছেন? এরপর হচ্ছে 3 নাম্বার হলো নিচের দাঁতের গোড়া, অর্থাৎ এই যে নিচের দাঁতগুলা, এই গোড়া থেকে 3টা শব্দ হয়। তো প্রথম কি 3টা শব্দ কি? যা, সিন, দদ, সদ, সদ, সিন, ঝা। তো উচ্চারণ কেমনে করবেন? জিহ্বার আগাটা নিচের দাঁতের এখানে লাগান। লাগাইছেন? সদ, 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 সিন, সিন। সিন বলার ক্ষেত্রে
দুইটা দাঁত একেবারে আটকাইবেন, আটকায়া জিহ্বার আগাটা এই নিচের দাঁতের গোড়ার এখানে রাখবেন, রাইখা হাতটা সামনে নেন। এবার দুই দাঁত লাগা বাতাস বের করবেন জোরে ধাক্কা মাইরা। দুই দাঁত লাগার আগে ভালো করে লাগায়া, হ্যাঁ আবার শুনেন, আমি 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 আপনাদের সিস্টেমটা বলি। আচ্ছা না, মাল মশলা বানায় না, মিস্ত্রি করে দেয়। এখানে 3 বস্তা বালু দাও, এখন লেবার যদি কয় না এখানে 5 বস্তা, মিস্ত্রি করবো এখানে কি পরিমাণ লাগবে না আমার কি আছে জানা আছে, তুমি দাও বালু 5 বস্তা, সিমেন্ট 3 বস্তা, এটা দাও, দেখবে একটা কলম হয়ে যাবে। ঠিকই পরিমাপ মতন মিস্ত্রি কয়ে গেছে, গায়ে দেয় যে পিলা ঠিক হয়ে গেছে। এখানে মিস্ত্রি কথা না না ইয়া পণ্ডিতি করে কম আর বেশি করে, তখন ওই পিলা সুন্দর হবে হবে না। তো আমি আপনাকে ডিরেকশন দিতেছি যে আসলে হরফটা আসে কোথা থেকে, খুব খেয়াল করেন, খেয়াল করে আপনি খালি বলবেন, দেখবেন 100 তে একটা সহি উচ্চারণ। খেয়াল করেন, প্রথম হচ্ছে দাঁত দুইটা আটকাইবেন, যাগো দাঁত নাই এর বিভিন্ন কথা, দাঁত কি করবেন আটকাইবেন, আটকানোর পর এই জিহ্বার আগাটা নিচের দাঁতের এখানে লাগাইবেন, বুঝছেন? লাগায় জোরে একটা কি দিবেন, ধাক্কা মারবেন কিন্তু আওয়াজটা করবেন না। পরে হাতটা সামনে আনবেন, আইনা বাতাস বের করার চেষ্টা করবেন, দাঁত আটকায়া ধাক্কা মাইরা। হ্যাঁ এবার শুরু। আগে আওয়াজ করেন কি, আগে দাঁতটা লাগান, দাঁতটা শক্ত করে লাগালে ঠোঁটটা এমন চাগায় না, তো চাগায় না কেন আপনারা না আসেন না কে এরকম আসিদেন না কে, কি হইছে আসতে মানা না তো, হাসলে দাঁত এরকম হয় না চাগা, এরকম করেন। এবার জিহ্বাটা নিচে গোড়ার দিকে লাগান, এবার হাতটা সামনে নেন, এবার জোরে ধাক্কা মেরে বাতাস বের করেন। সিন 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 সিন। হ্যাঁ এই সিন বলার আগে ওয়ালাইকুম সালাম, আমাদের হুজুরের আগমন। হ্যাঁ তো বলতেছিলাম কি, সিন সিন, এই সিন না বলে এতটুকু একটু ট্রাই করেন তো, এই এমন বাতাস বের করেন। বাতাস কি হাতে লাগতেছে? একটু ট্রাই করেন, বাতাস লাগে? এবার আপনি সিন বলেন, সিন 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 সিন। আচ্ছা মোটামুটি হইতেছে না শব্দ? তাহলে বলেন সাদ সাদ সিন ঝা ঝা। এই তিনটা হরফ জিহ্বার আগা নিচের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে কিন্তু এই শব্দগুলো হইছে। এরপর উপরের তালু, উপরে র, এই জিহ্বার আগাটা উপরে তালু, র লাম নুন নুন। আপনি বলেন তো আপনার জিহ্বার আগাটা কি নিচে গেছে, উপরে লাগবে না? তাহলে এটা কি নুন লাম র। এবার তাহলে জিহ্বার আগে গেল, জিহ্বার আমরা কয় ভাগ করছি বলেন না সবাই? 1 নাম্বার আগা, 2 নাম্বার, 3 নাম্বার। এতক্ষণ কি শিখলাম বলেন না সবাই? আগা শিখছি। এতক্ষণ কি শিখছি? এখন শিখবো কি মাঝখানটা। জিহ্বার মাঝখান থেকে 3টা হরফ হয়। জিহ্বার মাঝখান থেকে কয়টা হরফ? 3টা হরফ। 1 নাম্বার হলো জিম। জিম যখন বলবেন তখন এই সাইডটা দুই সাইডটা চাপ দিয়া এই যে জিহ্বার মাঝখানটা উপরের সাথে ধাক্কা মারবেন। জিম জিম শিন শিন ইয়া 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 বলে শক্ত করে বলবেন ইয়া ইয়া। তাহলে দেখেন এই 3টা শব্দ কিন্তু জিহ্বার মাঝখান থেকে হইছে। বলেন তো আমরা জিহ্বার কয়টা ভাগ করছিলাম? 3টা ভাগ। 1 নাম্বার
আগা। 2 নাম্বার এই মাঝখান থেকে কয়টা শব্দ? আগে জিহ্বার আগারে কয়টা প্রথম ভাগ করছিলাম? 4 ভাগ। প্রতি ভাগে 3টা করে 3 4 12 আর জিহ্বার মাঝখান থেকে 3টা 12 আর 3 কত? বাকি আছে কয়টা? বাকি 3টা জিহ্বার শেষ, অর্থাৎ জিহ্বার গোড়া থেকে। জিহ্বার গোড়া থেকে 3টা শব্দ। 1 নাম্বার হচ্ছে বদ। বদ অনেক সময় কাটা এই সাইড দিয়ে লাগে না, একেবারে ভিতরে, তখন বের করতে গেলে বমির মতো না পড়ে। দেখেন আপনি যখন দরটা বলবেন, আপনি জিহ্বার গোড়ার জায়গাটা মোড়ার মতো হয়ে যায়। বদ বলেন, বদ। কাফ, কাফ, কফ, কফ। হ্যাঁ, যখন কফ বলবেন তখন আপনি এই জিহ্বার দাঁতের আগাটা নিচে ঠোঁটের সাথে লাগাবেন এবং দেখবেন হালকা একটু বাতাস বের হয়। আর 2 ঠোঁট মিলায় ফেলবেন না। যেমন মিম, মিম বললে 2 ঠোঁট মিলে যায় না, না বাতাস বের হয়। আর কফ বলার সময় উপরের দাঁত নিচের ঠোঁট লাগানোর পর একটু বাতাস বের হইব। বলেন কফ, কফ, কাফ, কাফ, বদ। বুঝছেন? তাহলে আমরা এই পর্যন্ত মোটামুটি এটা কিন্তু আমি আপনাদের মাখরাজি আপনাদেরকে পড়াইছি, সেটা হচ্ছে এই আরবি হরফগুলো কোনখান থেকে কোনখানে উচ্চারণ হয় প্র্যাকটিক্যাল একেবারে দেখাই দিলাম। বইয়ের মধ্যে কিন্তু লেখা আছে আগা, গোড়া, মাঝখান। আমি একটা পড়া শুনাই, আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। যে কোন একটা শুনাই। যেমন দদ, এখানে লেখা 7 নাম্বার মাখরাজ, জিহ্বার গোনার কিনারা উপরের মাড়ি দাঁতের গোড়ার সঙ্গে লাগায়া। বলতে পারবেন আমি কি বললাম? এই যে আমি যে পড়া শুনাইলাম, বলতে পারবেন? হ্যাঁ, এই ধরনের বাংলা শব্দ সব মুখস্থ করা আমাদের পক্ষে কিনা সম্ভব না। সহজে আমরা যেভাবে বুঝি। হ্যাঁ, ক্লাসটা শেষ করি। আচ্ছা, এবার এতক্ষণ যে পড়াইলাম এটার ফলাফল আজকে মোটামুটি শব্দগুলো আমাদের শেষ হবে। বলেন তো আরবি হরফ কতটি? সবাই বলেন। নকতাওয়ালা হরফ কতটি? নকতা ছাড়া কতটি? 14টি। হরফ উচ্চারণ হয় কয় জায়গা থেকে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। ঠোঁট থেকে কয়টা? কি কি? বা, মিম, ওয়াও। এরপরে কি? ফা। বা, মিম, ওয়াও, ফা। এই সবগুলো বলতে ঠোঁট ব্যবহার হচ্ছে। গলা থেকে কয় শব্দ? 6টা শব্দ। কি কি? হামজা, আইন, হা, গাইন, খ। বলেন হামজা, আইন, হা, গাইন, খ। এবার এটি তো ছোট ছোট বলে বলছি। জিহ্বা থেকে কয়টা? জিহ্বা থেকে কতগুলো হরফ বের হয়? 18টা। কয়টা? এবার জিহ্বার আমরা ভাগ করছি কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। আগা থেকে কয়টা শব্দ হয়? 12টা। এমনি কইলে নেবেন, এত তো বুঝাইছি। আগা থেকে কয়টা? এরপর মাঝখান থেকে কয়টা? গোড়া থেকে কয়টা? এই 18টা। এবার কেউ নাম না বলতে বুঝালাও, বুঝছেন? সব তো বলা সম্ভব না। 18টা মোটামুটি হিসাব পাওয়া গেছে না? হ্যাঁ। তাহলে আমরা সুন্দর কথা বলছেন। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি একটু লিখি পিছনের পড়াটা, দেখি আপনারা পারেন কিনা। বলেন তো এখানে কয় দাঁত? 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 এটা কি লিখলাম?
জিম হা খ। আচ্ছা বলেন তো এটা কি প্রথম বা? আর এটা নুন, এটা 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 বলেন এক দাঁতের নিচে এক নক্তা, এক দাঁতের উপরে এক নক্তা, নিচে দুই নক্তা। বলবেন এক দাঁতের নিচে, বলেন হ্যাঁ হ্যাঁ। এবার আমরা যেমন দাল জাল র যা, এই যে চারটা শব্দ, এই চারটা শব্দ অন্য শব্দের সাথে যুক্ত হয় না। বিষয়টা বুঝছেন? অন্য শব্দের সাথে কি হয় না? যুক্ত হয় না। অর্থাৎ আগের শব্দের সাথে যুক্ত হইতে পারে, পরের শব্দের সাথে কি যুক্ত হয় না। যেমন ধরেন এটা লিখলাম লাম, এটা কি লিখছি? এটা লিখছি সদ, এটা কি লিখছি? সদ পর্যন্ত যাই না, আমরা আরেকটা লিখি। ধরেন এটা এক দাঁত নিচে হলো বা। তাহলে এই বা যায় লামকে ধরছে, তাই না? তাহলে বাটা পরের অক্ষরের সাথে মিলছে। এখন লাম এরকম একটা পূর্ণ লামের লগে জীবন র মিলে না। বিষয়টা বুঝছেন? তো সেম এমনই ভাবে দাল জাল র ঝা এগুলো আগের শব্দের সাথে মিলে, পরের শব্দের সাথে কি মিলে না। যেমন ধরেন আমি লিখি, এটা কি লিখলাম বলেন তো? এটা কি লিখলাম? এটা কি? এটা যা। এখন এই যে দাল লিখলাম না, এই দালের আগে যে কোনো একটা অক্ষরের সাথে মিলাই দিতে পারবো। যেমন ধরেন এটা লিখলাম হলো নুন, এটা লিখছি কি নুন, আর এটা দাল। বুঝছেন? এখন এই দালের সাথে আমি একটা ফাজ করতে পারতাম না। অর্থাৎ দালের আগের শব্দের সাথে যুক্ত হয়, পরের শব্দের সাথে কি হয় না? জালটাও আগের শব্দের সাথে যুক্ত হয়, পরের শব্দের সাথে যুক্ত হয় না। দাল আর জালের মধ্যে পার্থক্য কি বলেন তো? নক্তা। বলেন দাল আর জালের মধ্যে পার্থক্য কি? নক্তা। যেমন ধরেন এটার নাম কি? জোরে বলেন। এখন কি? এখন কি? এখন কি? এখন কি? এখন কি? পার্থক্য কি? নক্তা। পার্থক্য কি? নক্তা। তাহলে দাল আর জালের মধ্যে পার্থক্য কি? নক্তা। তাহলে এক দাঁতের উপরে এক নক্তা লিখলাম, এটার নাম কি? এটার নাম কি? এখন আমি যদি এটা জাল বানাইতে হয় আমি কি কইব? বলেন না। এইজন্য লাগাইলাম। তাহলে দেখেন দাল তো বুঝছি, দাল আগের শব্দের সাথে মিলে, জালও সেম, আগের শব্দের সাথে মিলে, পরের শব্দের সাথে মিলে না। তাহলে দাল জাল আমরা বুঝে ফেললাম। এবার আসি র। যেমন ধরেন এটা কি লিখলাম? জিম। এটা কি লিখলাম? র আর জার মধ্যে পার্থক্য কি বলেন তো? জবাব বলেন। র আর জারের মধ্যে পার্থক্য। তাহলে এটা কি লিখলাম? জিম। আর এটা কি লিখলাম? এখন এটা আমি যা বানাইতে চাই কি বলবো? একটা নক্তা লাগাই দিলাম। তাহলে এই জাটা আগের শব্দের সাথে মিলছে, রটাও আগের শব্দের সাথে মিলছে, এই দালটাও আগের শব্দের সাথে মিলছে, জালটাও আগের শব্দের সাথে মিলছে, পরের শব্দের সাথে মিলে না। অর্থাৎ আপনি যদি এভাবে দাঁড়ান, ডান পাশে মিলে, বাম পাশে মিলে না। বুঝছেন বিষয়টা? এরকম কয়েকটা শব্দ ছাড়া আর বাকি সব শব্দ কি আগে পরে শব্দের সাথে কি করে? মিলে। বিষয়টা বুঝছেন? হ্যাঁ, এরকম পাঁচটা অক্ষর আছে। হ্যাঁ, পাঁচটা অক্ষর আছে। আচ্ছা, তাহলে আর এই যে দাল জাল র জা, আমরা যখন এগুলো ছোট হাতে পড়ছি, দাল জাল র জা এটা কোনো ছোট হাতে নেই, সব বড় হাতে। আলহামদুলিল্লাহ। এখন এই এটা হলো বড় হাতের কি? র। এখন ছোট হাতের র যদি এরকম হইতো, খবর হইতো না। আল্লাহ করছে।
আলহামদুলিল্লাহ বলেন। তাহলে বড় হাতের র আর ছোট হাতের র একই র। ছোট হাতের দাল আর বড় হাতের দাল কি একই দাল, কোনো পার্থক্য নাই। বুঝছেন? এবং আমরা যখন কোরআন পড়বেন তখন অনেক সময় দেখবেন দাল একেবারেই আলাদা, একেবারেই আলাদা। যেমন আমি একটা শব্দ লিখি, এটা কি লিখছি? এটা কি লিখছি? এটা কি লিখছি? আহাদুন। দেখছেন আপনারা কোন শব্দগুলো পাচ্ছেন? আলহামদুলিল্লাহ বলেন। এমন শব্দ আলিফ লামের মধ্যে আছে? নাই, আমি মিলাই দিয়েছি। তো আজকে আমরা শিখলাম হচ্ছে আপনার দাল, ঠিক আছে না? দাল, জাল, র, জা, ঝা। ঠিক আছে, আজকে এত পর্যন্তই। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন। আর এখান থেকে আমি বলছিলাম একটু পড়াবো, প্রতিদিন আমি পড়াই। বলেন চার ফেরেশতাদের মধ্যে থেকে চারজন ফেরেশতা প্রসিদ্ধ। কয়জন ফেরেশতা? জোরে বলে কয়জন? হাত উঠান। এবার বলেন তো ফেরেশতা কতজন আছে? অগণিত। ফেরেশতাদের সংখ্যা কতটি? এটা কে জানে? তাহলে প্রসিদ্ধ কয়জন? এক নাম্বার হলো জিবরিল। বলেন এক নাম্বার জিবরিল, দুই নাম্বার মিকাইল, তিন নাম্বার ইসরাফিল, চার নাম্বার আজরাইল। সবার সাথে কি করব? সাক্ষাৎ করব। এক নাম্বার জিবরাইল, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার। তাহলে প্রসিদ্ধ ফেরেশতা কয়জন? এক নাম্বার জিবরাইল, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার। আপনি যে পাঁচটা পড়ার নাম, হ্যাঁ ওটা তো দুটো করে নাম জানার নাই। হ্যাঁ শুনেন, এই চারটা ফেরেশতার চারটা বিশেষ কাজ আছে, বুঝছেন? ওই কাজ কি কাজ আমি বলবো না, আপনারা শিখাইবেন, কারণ সময় আমার শেষ। বুঝছেন? সম্ভব না আপনারা শিখাবেন।